এই ভিডিওতে আমরা এন্ড গেটের লেআউটটা ডিজাইন করব এবং এই লেআউটটা ডিজাইন করার জন্য আমরা নেট এবং ইনভার্টারের লেআউটের সাহায্য নিব। তো এখন আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে নেট এবং ইনভার্টারের স্কিমেটিক ইউজ করে আমরা একটা এন্ড গেটের স্কিমেটিক ডিজাইন করতে পারি। তো এখন সেটার লেআউটে আসবো। এখন লেআউটটা ডিজাইন করার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন এখানে আমার নেট গেটে এবং ইনভার্টার দুইটা লেআউট আগে থেকে ডিজাইন করা থাকতে হবে এবং কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনগুলো একটু বলি, না হয় আমাদের ঠিকঠাক ভাবে আসবে না। যেমন আমার স্কিমেটিকটা ছিল, NAND গেটের স্কিমেটিকটা ফার্স্টে ওপেন করি। এটা ছিল আমার NAND গেটের স্কিমেটিক। এখন আমি এটাকে যদি আমি যদি এটা থেকে লেআউট এক্সেলে যাই, এক্সেলে যে ক্রিয়েট নিউ অটোমেটিক ওকে করি, ওকে চলে আসছে আমার এক্সেল উইন্ডো। এখন আমি যদি এখানে অপশন ডিসপ্লে এই জিনিসগুলা ঠিক করি, আর কানেক্টিভিটি জেনারেট অল ফ্রম সোর্স। তো এখানে আমি মেটাল লেয়ারটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই না দিলে কিন্তু পলি লেয়ারই সিলেক্ট হয়ে থাকে। এখন অ্যাপ্লাই ক্লিক করলে এটা আসলে সবগুলো মেটাল লেয়ারে চলে আসে। লেভেল ঠিক করবো, অপশন এটা 0.1, ঠিক আছে, আগের মতোই। তো ওকে, এটা হচ্ছে আমার লেআউট এক্সেলেন্ট। তো এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আমার যেই নেন গেট ছিল এবং ইনভার্টার ছিল সেটার কিন্তু সম্পূর্ণ লেআউট আমার চলে আসছে। এখন তোমরা দেখতে পারো যে তোমাদের অনেকের দেখা যাবে যে আমার সম্পূর্ণ লেআউটটা নিয়ে না এসে আমাদের মসফেট গুলো আলাদা আলাদা আসতেছে, বা এটার একটা সম্পূর্ণটা আসছে আর একটার মসফেট গুলা শুধু আসতেছে। আমার আবার কানেকশন গুলা দেখিয়ে এখানে লেয়ার এনে এনে কানেকশন একটা একটা করে সবগুলোর লেআউট আবার কমপ্লিট করা লাগতে পারে। তো এই জিনিসটা যাতে আমাদের ফেস করতে না হয়, মানে অটোমেটিকলি যাতে সম্পূর্ণ লেআউটটা চলে আসে, সেটার জন্য আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যেমন এই NAND 1 নামে আমার যে স্কিমেটিকটা আমি ইউজ করেছি, দেখো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে NAND 1 আর এটা হচ্ছে ইনভার্টার 1, ঠিক আছে। তো এখন আমাদের এই সেম নামে দুইটা কি থাকতে হবে, লেআউট থাকতে হবে। তো সেই জিনিসগুলো আমি একটু দেখাই। কারণ হচ্ছে এখানে আসলে আসতে পারলে আমাদের কাজগুলো কিন্তু অত বেশি না, আমরা শুধু পিন গুলা কানেক্ট করে দিব, ঠিক আছে। এটার বিডিডি একসাথে কানেক্ট করব, এটার গ্রাউন্ড একসাথে কানেক্ট করব, আর ইনভার্টারের ইনপুটে যাবে আমার নেন গেটের আউটপুট। তো এই জিনিসগুলা কানেক্ট করা অত বেশি টাইম লাগবে না, কিন্তু তোমরা যে সমস্যাটা অনেকে ফেস করতে পারো সেটা হচ্ছে যে এই লেআউটটা সম্পূর্ণভাবে না আসা। তো এটা আসলে কিভাবে চেক করে নিব যে আমার ঠিকঠাক আছে কিনা ইনভার্টারের লেআউট গুলা, তো সেটাতে আমি একটু আসি। এটা আমি ক্লোজ করে দিই, এটাতে আমি পরে আসবো। আম, এখন খেয়াল করো, এটা ছিল আমার স্কিমেটিক। ফার্স্টে আমি বলছি এখানে NAND 1 আর ইনভার্টার 1 দুই নামে দুইটা কি আছে, স্কিমেটিক আছে। তো এটার কি থাকতে হবে, সেম নামে আমার লেআউটও থাকতে হবে। তো এখন আমি একটু যাই, যেমন ওপেন আমার NAND 1 নামে যে স্কিমেটিকটা ছিল এটা। তো এখানে দেখো ক্লিক করলে এটা কিন্তু আমার লেআউট আগে থেকে ডিজাইন করা আছে, ঠিক আছে। আমরা গত ল্যাবে যে লেআউটটা করেছি, তো সেই লেআউটটা গত ভিডিওতে আমরা দেখেছি আর কি ওইটা। তো লেআউটটা ডিজাইন করা আছে। তো এই লেআউটটা ওপেন করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওই লেআউটটা ছিল। এখন অপশনে যে ধরো আমি ডিসপ্লেটা যদি ঠিক করে দেখাতে চাই, 01টা হচ্ছে 05, এটা হচ্ছে 05, এটা হচ্ছে 10, আর এখানে নান, ওকে। তো এই লেআউটটা কিন্তু আমাদের গত ল্যাবে ডিজাইন করা হয়েছে। তো এটা ডিজাইন থাকতে হবে এবং নামগুলো একটু খেয়াল রাখতে হবে। NAND 1 এবং যেই নাম মানে তোমার স্কিমেটিকটা যে নামে ছিল, তো ম্যাচ করতে হবে আর কি, ঠিক আছে। কারণ তুমি যদি অন্য নামে আরেক জায়গায় লেআউটটা ডিজাইন করে রাখো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে লেআউটটা ডিজাইন করছে এটার কিন্তু ইরর লেস থাকতে হবে। কারণ এখানে যদি ইরর থাকে পরে কিন্তু তুমি ওই আমাদের এন্ড গেটের লেআউটে যে হচ্ছে তুমি এটাকে আর মানে মডিফাই করতে গেলে আবার প্রবলেমে পড়তে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা ডিআরসি রান করে অন্তত ডিআরসি যাতে কোনো ইরর না থাকে সেই জিনিসটা ভেরিফাই করে নিবা, ঠিক আছে। তো অন্তত আগের ল্যাবে করছো, জানো যে ইরর আছে কি আছে না, তারপর একটু ভেরিফাই করে নিবা। কারণ এখানে ইরর থাকলে পরে আমাদের এটা কি ডিআরসি ইরর গুলা চেক করে এটার ভিতরে গিয়ে সবগুলা ইরর লেস করাটাকে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। তো আমরা আসলে এখানে প্রথমে আমি এটা NAND গেটের আলাদা যে স্কিমেটিক ছিল সেটার আমি একটু দেখাচ্ছি যে আমারটার কোনো ইরর আছে কি আছে না, সেটা দেখতেছি। ধরো এটা রান হচ্ছে, রান হচ্ছে এখনো। হুম,
দেখো কোনো ডিআরসি ইরর নাই। তো সিমিলারলি এটা হচ্ছে NAND গেটের জন্য এই জিনিসটা যাতে সবার ইররলেস এটা NAND গেটের লেআউট থাকে সেই জিনিসটা এনশিওর করতে হবে। আবার হচ্ছে আমার এখানে যে ইনভার্টার ছিল, ইনভার্টারটা কি ছিল, ইনভার্টার 1 নামে সেভ ছিল আমার, এবং এটা দেখতে হবে যে এটার লেআউট আছে কিনা আগে থেকে আমার। ঠিক আছে, তো ফাইল ওপেন, তো এটা হচ্ছে আমার কোথায় আছে, ইনভার্টার 1 এখানে আছে। দেখো ইনভার্টার 1 এটা লেআউট আছে, স্কিমেটিক সিম্বল সবই আছে আমার কাছে। তো আমি লেআউটটা একটু ওপেন করি, এবং এই লেআউটটা একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু আমাদের ল্যাব 3 তে যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু, আচ্ছা আমি অপশনটা একটু করিনি তারপর বলতেছি। আমাদের ল্যাব 3 ভিডিওতে আমি ওখানে মেটাল 2 লেয়ারটা এনেও দেখিয়েছি যে মেটাল 2 লেয়ার দিলে এটাকে পাওয়ার লাইন বাইরে থেকে দেওয়া যায়, এটা বায়াও আনতে হয় তখন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যখন NAND গেটটা ডিজাইন করি তখন কিন্তু আবার মেটাল লেয়ার দেই নাই। তো এই জন্য আমি কি করেছি, তো AND গেটের জন্য আমি যেহেতু NAND গেটে মেটাল দেই নাই, মেটাল 2টা দেই নাই, তো এখানেও মেটাল 2টা আমি রাখি নাই আর কি। তো তোমাদের ইনভার্টারের যে ডিজাইনটা আছে একটু খেয়াল করবা যাতে এটার মতো হয়। ঠিক আছে, না হয় আবার পরে ইরর টিরর থাকতে পারে। তো এখানে আমি মেটাল 2 লেয়ারটা রাখি নাই আর বায়াটা রাখি নাই, একটু খেয়াল করো। আচ্ছা আমি এটা একটু রাখতেছি, তো এইভাবে সবার ডিজাইনটা যাতে থাকে, এবং এটাকে আবার ডিজাইন করার পর এটাকে চেক করে নিতে হবে যে এখানে কোনো ডিআরসি ইরর আছে কি আছে নাই। তো সেটা চেক করে নিতে হবে যাতে করে আমাদের পরে আর প্রবলেমে পড়তে না হয় অ্যাড গেটের ডিজাইনে। তো এখন দেখি, দেখো এখানেও আমার কোনো কি ইরর নাই। তো তোমাদের এন্ড গেট ডিজাইনের আগে এই দুইটা জিনিস এনশিওর করতে হবে যাতে করে যে স্কিমেটিক গুলা তুমি যে সিম্বল গুলা ইউজ করতেছো স্কিমেটিকে এন্ড গেটের জন্য সেইগুলার লেআউট যাতে ইররলেসলি তোমার আগে থেকে ডিজাইন করা থাকে। ঠিক আছে, তো এখন আমি আবার ওইটা তো আমি ডিলিট করে দিয়েছি, সেটাও ডিলিট করে দিই এখন। তো আমি এখন শুরু করি আমাদের কাজটা। ঠিক আছে, তো আগে হচ্ছে সবাই এগুলো এনশিওর করে নিবা যাতে করে ঠিকঠাক থাকে। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি, আচ্ছা আমি নতুন করে ক্রিয়েট করি, সমস্যা নাই। লেআউট এক্সেল, ক্রিয়েট নিউ। আচ্ছা এখানে ওই আবার আমি ডিসপ্লে অপশন গুলা ঠিক করতেছি। আর কানেক্টিভিটি জেনারেট অল ফ্রম সোর্স, তো এগুলা দেখে নিবা যে মেটাল ওয়াল অ্যাপ্লাই করে। আর এখানে অপশন হচ্ছে 0.1 আছে কিনা। দেখো দেখছো, মানে এই জিনিসটা কিন্তু সবার নাও আসতে পারে, ওই জিনিস মানে আগে থেকে যদি লেআউট ক্রিয়েট করা না থাকে আর কি, সেম নামে যেগুলো স্কিমেটিক ইউজ করা হয়েছে। তো এটা সবাই এনশিওর করে নিবা। এখন আসলে আমার তেমন বেশি কাজ নাই, আমাদের কি করতে হবে, এটার আউটপুটটা আমাদের NAND গেটের আউটপুট এটা ছিল ওয়াই, আমরা হচ্ছে বাম পাশে ডিজাইন করেছি। তো এই ওয়াই থেকে আমার এটার ইনপুটে আউটপুটটা পাঠাইতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে দেখতেছো এখানে কিন্তু 5টা পিন আছে, এই 5টা পিন হচ্ছে আমার, আমি আলটিমেটলি স্কিমেটিক উইন্ডোতে যে 5টা পিন নতুন করে অ্যাড করেছি, দেখো এই পিনটা এখানে আসলে 2টা পিন আছে, আমার ভিডিডি আছে, গ্রাউন্ড আছে, আর আসলে এখানে ওয়াই, এই 5টা পিন। ঠিক আছে, আবার দেখো যে আমার লেআউটে কিন্তু আগে থেকে কিছু ভিডিডি গ্রাউন্ড এগুলা আছে। ঠিক আছে, এ বি এগুলা আছে। তো আমার এগুলা দেখতে হবে না, আমরা কি করব, এগুলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে নিউ পিন গুলা সেগুলা। তো এখানে আসলে এ বি কে হচ্ছে এখানে এ বির সাথে কানেক্ট করে দিব, আর আমাদের ওয়াইটা ছিল হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট, সে আউটপুটটা কানেক্ট করে দিব হচ্ছে এটার সাথে। আর আমার বিডিডি দেখো 2টা আছে এখানে, আবার গ্রাউন্ড 2টা আছে। তো আমি ফার্স্টে কি করি, আমি আসলে আমার 2টা লেআউটের বিডিডি কিন্তু সেমই। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে মুভ করে 2টাকে কাছাকাছি নিয়ে আসবো। তো কাছাকাছি নিয়ে এসে এখন আমার 2টার বিডিডি হচ্ছে শর্ট করে দিব। তো আমি একটা মেটাল লেয়ার নিয়ে আসি, মেটাল 1 লেয়ার দিয়ে 2টার বিডিডি কে হচ্ছে আমি সম্পূর্ণ শর্ট করে দিই। ঠিক আছে, তো মেটাল লেয়ার রেক্টেঙ্গেল, তো মেটাল লেয়ার দিয়ে একটু লেগ করতেছে। তো 2টার বিডিডি কিন্তু আমার কি শর্ট হয়ে গেছে। আর হচ্ছে আমার নিচেও কিন্তু এরকম আছে যে গ্রাউন্ড 2টা। ঠিক আছে, তো আমি কি করব, এখানেও সিমিলারলি একটা মেটাল লেয়ার এনে 2টার গ্রাউন্ড কি করে দিব, শর্ট করে দিব। শর্ট হয়ে গেছে। তো এখন কি করতে পারি, এখন হচ্ছে আমার আমার অ্যাকচুয়াল যে গ্রাউন্ড, মানে পরে যে গ্রাউন্ডটা নিয়ে আসছে সেটা মুভ করে এটাকে একেবারে নিচে সরিয়ে নিয়ে আসতে পারি।
আর এখানে যদি এখন তো ভার্টিক্যালি সরতেছে বা হরিজন্টালি সরবে, তো এটাকে যদি আমি একটু কমফোর্টলি সরাতে চাই তাহলে এখানে এনি অ্যাঙ্গেল দিয়ে ওকে ওকে করে পরে এটাকে সরালে তখন আসলে আমি যে কোনো ডাইরেকশনে সরাতে পারবো। গ্রাউন্ডটা এখানে যে কোনো একটা জায়গায় দিয়ে দিব। তো সব গ্রাউন্ড একসাথে আছে আর হচ্ছে সব বিডিডি একসাথে থাকবে। ও এখানে থাকবে। আর আমার এই নাম্বার পিন এটাকে মুভ করব, মুভ করে নিয়ে আসবো হচ্ছে ওই যে দেখো এ হচ্ছে এখানে আছে এই জায়গায় বসিয়ে দিব। আবার আমার বি আছে, বিটা মুভ করব, বি আছে এখানে, এখানে বসিয়ে দিব। আর আমার আলটিমেট আউটপুট হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে আমার ইনভার্টারের আউটপুট। ইনভার্টার আউটপুটের এখানে বসিয়ে দিব। এটা আচ্ছা ঠিক আছে, এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দুইটা একসাথে কানেক্ট করতে হবে। কানেক্ট কিভাবে করতে হবে, যে জিনিসটা আমি ওই একে বলছিলাম যে আমার নেন্ডের আউটপুটটা কি থাকে ইনভার্টারের ইনপুট। তো এই কাজটাই করব এখন। আমি একটা মেটাল লেয়ার আনবো, একটা মেটাল লেয়ার, সেটা একটা পাথ ক্রিয়েট করব। পাথ ক্রিয়েট করে আসলে এটার যে আউটপুটটা আছে সেটা নিয়ে যাব আসলে এটার ইনপুট। ঠিক আছে, আচ্ছা আমি এখন এইটা যেহেতু বাঁকা হয়ে যাচ্ছে তাহলে অপশনে যে ডিসপ্লে এটাকে অর্থোগোনাল করে দিব আবার। আচ্ছা তো এটাকে একটা মেটাল পাত আনবো, আনার পর তো এটা এই দিক থেকে নিয়ে কানেক্ট করে দিই যাতে ইরর না থাকে। আচ্ছা এখানে একটা ইরর এখনো দেখাচ্ছে, এখন ইরর নাই। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা হচ্ছে গ্রাউন্ড একসাথে করে দিয়েছি, বিডিডি একসাথে করে দিয়েছি, ইনপুট পিন আউটপুট পিন এবং আমার প্রথমটা আউটপুটের সাথে সেকেন্ডারি ইনপুট কানেক্ট আছে। আচ্ছা এখন এটা সেভ করে আমরা ডিআরসি রান করে দেখি এটা এরর আছে কিনা। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে দুইটার আমার যে অ্যানুয়ালটা আছে দুইটার অ্যানুয়াল কি হচ্ছে আমরা একসাথে একটা ডিফিউশন লেয়ার হিসেবে মানে ওভারল্যাপ করে দিতে পারতাম। আচ্ছা দেখি ইরর থাকলে সেই কাজটা, কোথায় ইরর আছে, হ্যাঁ এখানে একটা ইরর কিন্তু আছে। আচ্ছা স্পেসিং দেখাচ্ছে, কিসের স্পেসিং, যে দুইটা অ্যানুয়াল, হ্যাঁ ওই জিনিসটা বলতেছি যে আমরা দুইটার অ্যানুয়াল একটা কমন অ্যানুয়াল দিয়ে এনব্লক করে দিতে পারি। একটা অ্যানুয়াল নিয়ে আসি এখান থেকে, অ্যানুয়াল সেটা এটা হচ্ছে আমি ওভারল্যাপ করে দিব দুইটার। এটা একটা অ্যাঙ্গেল নিয়ে আসবো, এটা দিয়ে ওভারল্যাপ করে দিব। সেভ করব না, এটা ক্লোজ করে দিই, আমার আগের যে এরর গুলো আছে আবার রান করি। এখানে আবার একটা এরর দেখাচ্ছে। আচ্ছা এটা কোনো ইরর না আসলে, এটাতে মানে আমার টেক্সটে কোনো জায়গায় ওভারল্যাপ হয়ে আছে এই জন্য ডাটা ওটিটি করা আছে, ওইটা আমি ইররলেস করতে পারি। তো আমার মেটাল লেয়ার এটা পাথ নিয়ে আসবো, তো এখান থেকে টেনে এটা এখানে কানেক্ট করে দিব এই জায়গায়। মিনিমাম স্পেসিং একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে নিয়ে আসবো,
আচ্ছা দেখি এবার ইরো আসে কিনা এটা। ঠিক আছে, মানে আমাদের ডিজাইনে আসলে অ্যাকচুয়ালি কোনো ইরর নাই, একটা ডাটা ওডিট ইরর বারবার শো করতেছে এটা। আচ্ছা এটা দেখি এখন আসে কিনা। আচ্ছা একটু ল্যাগ করেছে। আবার রান করি। আচ্ছা ওই ইররটা চলে গেছে। আচ্ছা তাহলে আমার ডিআরসি কোনো ইরর নাই এখানে। আর এখানে কি দেখতেছো, এখানে কাজটা করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই। কারণ কি, কারণ হচ্ছে আমার লেআউট অ্যাকচুয়ালি আগে থেকে ছিল, আমি শুধু গ্রাউন্ড গুলা আর ভিডিডি গুলা একসাথে কানেক্ট করছি, দুইটার অ্যানুয়াল কানেক্ট করেছি, আর একটা আউটপুটটা আরেকটা ইনপুট নিয়ে কানেক্ট করে দিয়েছি। সো এই জন্য আমাদের বেশি সময় লাগে নাই। এখন আমি এটার এলবিএস ও চেক করতে পারি। এলবিএস যদি চেক করি, সেখানে খেয়াল রাখতে হবে স্কিমেটিকটা সেম ডাইরেক্টরিতে আছে কিনা, লেআউট আছে কিনা। এখন এটাকে রান করি। ঠিক আছে, আমার কোনো কি এলবিএস এরর নাই। তো এই ল্যাবটা করার জন্য মূল কাজ যেটা, মানে সবার যে রকম প্রবলেম ফেস করতে পারো সেটা হচ্ছে ওই আগে থেকে যদি ক্রিয়েট করা না থাকে তখন হচ্ছে তোমার এইখানে দেখা যাবে যে আমার স্প্লিট আকারে আসতেছে পিমোস এনমোস। আমি যেরকম অটোমেটিকলি জেনারেট ফর্ম সোর্স দেওয়ার পর অটোমেটিকলি ইনভার্টার এবং নেন্ড এর লেআউট সম্পূর্ণটা চলে আসছে আগে ডিজাইন কিন্তু ওইটা, তো ওই জিনিসটা কি আসবে না। এবং ওইগুলা যদি তোমার থাকেও তারপর একটু এনশিওর করে নিবা যাতে ওইগুলোর কোনো ইরর না থাকে। কারণ এখানে কিন্তু আমার যদি কোনো ইরর আগে থেকে থাকে তখন কিন্তু এখানে ডিআরসি ইরর থাকবে, তখন কিন্তু আমি এটাকে ইডিট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো তখন আমার ল্যাবটা আসলে কমপ্লিটলি তুমি ইররলেসলি সবগুলা কাজ সম্পূর্ণ করতে পারবা না। ঠিক আছে, তো আজ এতটুকু পর্যন্তই ছিল আমাদের ল্যাব। আর এবং এই ল্যাবটাতে কিন্তু আমরা আসলে সবগুলা কাজই করেছি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেগুলো আসছে। আমরা ইনভার্টার ডিজাইন করেছি, নেন গেট ডিজাইন করেছি, এবং ওইটা আসলে আমরা ওই ট্রানজিট অ্যানালাইসিস করেছি যেগুলো প্রথম দিকে ল্যাবে করেছিলাম। তারপরে আমরা এটার প্রথম পার্টে একটি সিম্বলও ডিজাইন করেছি। তো আলটিমেটলি লেআউট এক্সেলে যে দুইটা লেআউট একসাথে করে এটা ডিআরসি এবং এলবিএস চেক করেছি। মানে এই ল্যাবটাতে আসলে আমাদের কমপ্লিট বিএলএসআই এখন পর্যন্ত যে ল্যাবগুলো হয়েছে তো সবগুলারই কাজ আছে। তো এটা আসলে আশা করি তোমরা সবাই ভালোভাবে সম্পূর্ণ করবা কাজগুলো। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই।